রাসূল হযরত আনাস ইবনে মালিককে বলেন, ইয়া বুনাইয়া ইযা দাখালতা আলা আহলিকা ফাসাল্লিম, হে প্রিয় বৎস, তুমি যখন তোমার পরিবারের কাছে যাবা, তোমার ঘরে যখন প্রবেশ করবা, তখন তুমি সালাম দাও। ইয়াকুনু বারাকাতান আলাইকা ওয়া আলা আহলি বাইতিক, আর এই সালাম তোমার জন্য এবং তোমার পরিবারের সদস্যদের জন্য বরকতের কারণ হয়ে যাবে। আমরা সকলে পরিবারের মধ্যে বরকত তালাশ করি, কিন্তু সালাম দেই না। আল্লাহ রাসূল বলেন, বরকত হচ্ছে সালামের মধ্যে। ঘরে প্রবেশের সঙ্গে সঙ্গে সালাম দাও, দেখবা আল্লাহ পাক তোমার পরিবারের মধ্যে বরকত চালু করে দিবেন। সুনান আবু দাউদের মধ্যে অন্য হাদিস আসছে, হযরত আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ওয়া রাজুলুন দাখালা বাইতাহু বিসালামিন ফাহুয়া যামিনুন আলাল্লাহি আযজা ওয়া জাল, যে ব্যক্তি নিজের ঘরের মধ্যে সালাম দিয়ে প্রবেশ করে, ওই ব্যক্তি আল্লাহ পাকের জিম্মাদারিতে চলে যায়। ওই ব্যক্তির সকল জিম্মাদারি আল্লাহ পাক নিয়ে নেন। ওই পৃথিবীর অন্যান্য ধর্মের যত অভিবাদন আছে, সব অভিবাদন শুধুমাত্র অভিবাদন জানানো, এতটুকুই। এর মধ্যে কোনো দোয়া, কোনো কল্যাণের বার্তা নেই। কিন্তু ইসলামের যে অভিবাদন, এখানের মধ্যে কল্যাণের বার্তা আছে, শান্তির বার্তা আছে। এই জন্য সালাম পৃথিবীর শ্রেষ্ঠ অভিবাদন। আরবের জাহিলি যুগের মানুষ একে অপরকে দেখা হলে অভিবাদন জানাতো, আনা আমাল্লাহু বিকা আইনান। এরপরে হাইয়াকাল্লাহ এই জাতীয় শব্দ বলে অভিবাদন জানাতো। ইসলাম আসার পরে ইসলাম মানুষকে বলেছে সালাম, আসসালামু আলাইকুম, এই শব্দ শিখিয়েছে যে এভাবে তোমরা অভিবাদন জানাও। সালাম এটা শুধু এই উম্মতের অভিবাদন নয়, বরং হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক বলেন যে ওই যে ফেরেশতাদের দল বসে আছে, আদমকে আল্লাহ পাক বলেন, যাও তাদের সামনে যাও, তাদেরকে সালাম বলো, আসসালামু আলাইকুম বলো। বলার পরে তুমি শুনবা যে তারা কি বলে, এটা তুমি ভালোভাবে শুনবা, আর ওইটাই তোমার এবং ফাইন্নাহা তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতিকা, এটাই তোমার এবং তোমার বংশধর কিয়ামত পর্যন্ত যারা আসবে সবার জন্য অভিবাদন। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের কাছে গেলেন, গিয়ে বললেন আসসালামু আলাইকুম। তো ফেরেশতারা এক শব্দ বাড়িয়ে তাদের হযরত আদমকে জবাব দিয়েছেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। এরপর থেকে এটাই বনি আদম এবং আদমের সন্তান কিয়ামত পর্যন্ত সকলের জন্য অভিবাদন, সালাম এবং সালামের জবাব। তো এই সালাম এটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে পৃথিবীর সকল মানুষ, সকল ধর্মের মানুষের জন্য আল্লাহ পাক নির্ধারণ করেছেন। আর বাকি যত অভিবাদন আছে এগুলো মানুষ নির্ধারণ করেছে। আর স্বাভাবিকভাবে আল্লাহ পাকের নির্বাচন মানুষের নির্বাচনের চেয়ে উত্তম হবে, এটাই স্বাভাবিক। এই জন্য সালাম পৃথিবীর শ্রেষ্ঠ অভিবাদন, এর চেয়ে কোনো শ্রেষ্ঠ, ভালো, উত্তম কোনো অভিবাদন নাই। সালামের মাধ্যমে মানুষকে শান্তির বার্তা দেওয়া হয়। অর্থাৎ একজন মুসলিম আরেকজন মুসলিমের সাথে দেখা হলেই তাকে বলে যে আপনার উপর শান্তি বর্ষিত হোক। সালাম মানে শান্তি, আপনার উপর শান্তি বর্ষিত হোক, রহমত নাজিল হোক। একজন মুসলিম একজন মুসলিমের সাথে দেখা হলেই তার জন্য দোয়া করতেছে। এই জন্য এটা যেমন অভিবাদন তেমনি দোয়া, শান্তির দোয়া। এভাবে যদি সকল মুসলিম এক মুসলিমকে এইভাবে শান্তির দোয়া করে, তাহলে অশান্তি আর থাকতে পারে না। এই জন্য ইসলাম বলছে সালামের প্রচলন ব্যাপকভাবে করার জন্য, তাহলে ব্যাপকভাবে দোয়া হবে, ব্যাপকভাবে শান্তি আসবে। সালামের ফজিলত হাদিসের মধ্যে অনেক আসছে, আমি কয়েকটা হাদিস শুনিয়ে শেষ করব। প্রথমে কোরআনের মধ্যে আল্লাহ পাক বহু জায়গায় সালামের কথা বলেছেন, যে সালাম আদম থেকে শুরু হয়েছে, এটা দুনিয়াতে থাকবে এবং জান্নাতেও সালাম থাকবে। জান্নাতে একে অপরকে সালাম দিবে জান্নাতীরা, ফেরেশতারা যখন জান্নাতীরা প্রবেশ করবে তখন তাদেরকে সালাম দিবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। বহু জায়গায় আল্লাহ পাক বলেছেন। এরপরে তাহিয়াতুহুম ফিহা সালাম, জান্নাতের মধ্যে জান্নাতীদের মাঝে পরস্পরের মাঝে একে অপরের যে অভিবাদন হবে সেটা হবে সালাম, একে অপরকে সালাম বিনিময় করবে, ভালো কথা বলবে। তো এই অভিবাদন আদমকে সৃষ্টির পরে একদম আসমানে আল্লাহ পাক এই অভিবাদন আদমকে শিখিয়েছে।
সেখান থেকে অভিবাদন শুরু হয়েছে, এই সালাম শুরু হয়েছে, এই তাহিয়া শুরু হয়েছে, এটা দুনিয়াতেও চলমান থাকবে, জান্নাতেও চলমান থাকবে। দুনিয়াতে আর কোনো অভিবাদন এটা আল্লাহ পাক শিখান নাই, দুনিয়াতেও চলমান থাকবে না সবসময়, জান্নাতেও থাকবে না। জান্নাতে একমাত্র থাকবে সালাম। একে অপরকে জান্নাতীরা সালাম বলবে, আল্লাহর পক্ষ থেকে জান্নাতীদের কাছে সালাম আসবে, ফেরেশতারা সালাম দিবে, তারা একে অপরে নিজেদেরকে সালাম দিবে। আসমানের মধ্যেও ফেরেশতারা একে অপরকে সালাম দেয়। হযরত জিবরিল হযরত আয়েশাকে সালাম দিয়েছেন, আল্লাহ রাসূলের কাছে আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত আয়েশাকে সালাম। আল্লাহ রাসূল হযরত আয়েশাকে বলছেন, এ হচ্ছে জিবরিল, জিবরিল তোমাকে সালাম দিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে হযরত খাদিজাকে সালাম দেওয়া হয়েছে, জিবরিল ওহী পাঠাইছে, ওহী নিয়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার স্ত্রী খাদিজাকে আল্লাহ পাক সালাম পাঠাইছেন। পৃথিবীর আল্লাহ পাক মানুষকে সালাম শিখিয়েছেন, আল্লাহ পাক নিজেও নবীদের উপর সালাম বর্ষণ করেন, সাহাবায়ে কেরাম করেছেন, ফেরেশতারা আসমানের মধ্যে একে অপরকে সালাম দেন। দুনিয়ার মানুষকে আল্লাহ পাক সালাম শিখিয়েছেন এবং জান্নাতের মধ্যে সালাম চলবে। সব জান্নাতীরা একে অপরকে সালাম দিবে, শান্তির বাণী শোনাবে, শান্তির জন্য দোয়া করবে, রহমতের জন্য দোয়া করবে। কোরআনে আল্লাহ পাক বলেন, ওয়া ইযা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, যখন তোমরা একে অপরকে সালাম দিবে তখন তোমরা তাকে উত্তমভাবে সালাম দাও, উত্তমভাবে অভিবাদন জানাও। যে একজন যদি সালাম দেয় আরেকজন উত্তর কিভাবে দিবে? আল্লাহ পাক বলেন, ফাহাইয়ু বিআহসানা মিনহা, সে আরো উত্তমভাবে সালাম দিবে, আও রুদ্দুহা, অথবা তার হুবহু ফিরিয়ে দিবে। অর্থাৎ কেউ যদি বলে আসসালামু আলাইকুম, উত্তরদাতা বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, উত্তরদাতা আরেকটু বাড়িয়ে বলবে। অথবা কমপক্ষে সে সালাম যদি বা আসসালামু আলাইকুম বলে, উত্তরদাতাও বলবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুমুস সালাম। আল্লাহ পাক বলেন, ওয়া ইযা হুয়িতুম বিতাহিয়াতিন, যখন তোমাদেরকে সালামের মাধ্যমে অভিবাদন জানানো হবে, ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, তাহলে তোমরা তার সমপরিমাণ সালাম তাকে ফিরিয়ে দাও বা তার চেয়ে উৎকৃষ্টভাবে তাকে সালাম ফিরিয়ে দাও। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত সহিহ বুখারীর 12 নম্বর হাদিসের মধ্যে আসছে, হযরত আব্দুল্লাহ ইবনে আমর বলেন, সাআলা রাজুলুন আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে এসেছেন, আল্লাহ রাসূলের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল ইসলামি খায়রুন, হে আল্লাহ রাসূল, ইসলামের মধ্যে কোন আমলটা সবচাইতে উত্তম? ইসলামের মধ্যে কোন আমলটা আল্লাহর কাছে সবচাইতে প্রিয়, কোন আমলটা সবচাইতে উত্তম? আল্লাহর রাসূল বলেন, তুতঈমুত তাআম, মানুষকে খাবার খাওয়াও, আল্লাহর বান্দাদেরকে যত বেশি পারো খাবার খাওয়াও। এরপর আল্লাহর নবী বলেন, ওয়া তাকরাউস সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, যাকে চেনো যাকে চেনো না, পরিচিত অপরিচিত সকলকে তোমরা সালাম দাও। এক ব্যক্তি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করে, ইসলামের মধ্যে সর্বোত্তম আমল কোনটি? আল্লাহ রাসূল বলেন, সর্বোত্তম আমল হচ্ছে মানুষকে খাবার খাওয়ানো আর মানুষকে সালাম দেওয়া। মানুষকে খাবার খাওয়ানো যেমন উত্তম আমল, মানুষকে সালাম দেওয়াও তেমন উত্তম আমল। কাকে সালাম দেবা? বলছে, যাকে চেনো তাকেও সালাম দাও, যাকে চেনো না তাকেও সালাম দাও। যে বড় তাকে সালাম দাও, যে ছোট তাকে সালাম দাও, যে পাওয়ারফুল তাকেও সালাম দাও, যে পাওয়ার নাই তাকেও সালাম দাও। অফিসের বসকে যেমন সালাম দাও, অফিসের দারোয়ানকেও সালাম দাও। যাকে চেনো না তাকে সালাম দাও, যাকে চেনো তাকেও সালাম দাও, কারণ সালাম হচ্ছে ইসলামের মধ্যে সর্বোত্তম আমল। এরপরে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে অন্য বর্ণনা হাদিস আসছে, قال رسول الله صلى الله عليه وسلم اعبدوا الرحمن, আল্লাহর নবী বলেন, তিনটা কথা বলেছেন আল্লাহর নবী, উআবুদুর রহমান, হে মানুষ সকল তোমরা আল্লাহ পাকের ইবাদত করো। এরপর আল্লাহ রাসূল বলেন, ওয়া তুতঈমুত তাআম, মানুষকে খাবার খাওয়াও। এরপর আল্লাহ রাসূল বলেন, আফশুস সালাম, মানুষের মাঝে একে অপরের মাঝে সালামের বিনিময় করো। তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে তোমরা নিরাপদে জান্নাতে যেতে পারবে। আল্লাহ রাসূল তিনটা আমলের কথা বলেন, উআবুদুর রহমান, আল্লাহর ইবাদত করো, ওয়া তুতঈমুত তাআম, মানুষকে খাবার খাওয়াও, এবং ওয়া তাকরাউস সালাম, মানুষকে সালাম দাও, সালামের বিনিময় করো, তাহলে তুমি নিরাপদে জান্নাতে যেতে পারবে। দুনিয়ার সব মানুষ আমরা নিরাপদে জান্নাতে যেতে চাই, কিন্তু আল্লাহ পাক বলেন, আল্লাহ রাসূল বলেন, নিরাপদে জান্নাতের যাওয়ার রাস্তা হচ্ছে আল্লাহর ইবাদত, নিরাপদে জান্নাতে যাওয়ার রাস্তা হচ্ছে মানুষকে খাবার খাওয়ানো, নিরাপদে জান্নাতে যাওয়ার রাস্তা হচ্ছে মানুষকে সালাম দেওয়া। মানুষকে যত বেশি সালাম দিবে তত বেশি জান্নাতের পথ নিরাপদ হয়ে যায়।
সালামের মাধ্যমে একে অপরের মধ্যে পারস্পরিক সম্পর্ক, একে অপরের মধ্যে ভালোবাসা তৈরি হয়, হৃদ্যতার সম্পর্ক তৈরি হয়, শত্রুতা দূর হয়ে যায়, বিদ্বেষ দূর হয়ে যায়, ভালোবাসা পয়দা হয়। সহিহ মুসলিমের মধ্যে হাদিস নাম্বার 52, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু। আল্লাহ রাসূল বলেন, হে আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হবে না ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ জান্নাতে যাইতে পারবা না। লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু। এরপর আল্লাহ রাসূল বলেন, ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমরা একে অপরকে আল্লাহর জন্য ভালো না বাসবে, একে অপরের সাথে হৃদ্যতার সম্পর্ক তৈরি না করবে, শত্রুতা দূর করে ভালোবাসার সম্পর্ক স্থাপন না করবে। এক মুসলিমের সাথে আরেক মুসলিমের যতক্ষণ পর্যন্ত ভালোবাসা হৃদ্যতার সম্পর্ক তৈরি না হবে ততক্ষণ পর্যন্ত কোনো মুমিন, কোনো মানুষ পরিপূর্ণ মুমিন হবে না। আল্লাহ রাসূল বলেন, ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, যতক্ষণ পর্যন্ত তোমরা পরস্পর ভালোবাসা বিনিময় না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হবে না। এরপর আল্লাহ রাসূল বলেন যে মুমিন হওয়ার জন্য যেহেতু পরস্পরের ভালোবাসা হৃদ্যতার সম্পর্কটা শর্ত, পরস্পরের ভালোবাসা আর হৃদ্যতার সম্পর্ক না হলে মুমিন হওয়া যায় না। আল্লাহ রাসূল বলেন, আফালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম, হে আমার সাহাবীরা, আমি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলে দিব যে আমলটা যদি তোমরা করতে পারো তাহলে তোমাদের মধ্যে একে অপরের মধ্যে ভালোবাসা সম্পর্ক তৈরি হবে, হৃদ্যতার সম্পর্ক তৈরি হবে, শত্রুতা বিদ্বেষ দূর হয়ে যাবে, একে অপরকে ভালোবাসতে পারবে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি আমাদেরকে জানিয়ে দেন। আল্লাহ রাসূল বলেন, আফশুস সালামা বাইনাকুম, আল্লাহ নবী বলেন, তোমরা আপসে একে অপরের মাঝে সালামের বিনিময় করো। প্রত্যেক মুমিন একে অপরকে দেখা সাক্ষাৎ হলে একে অপরকে সালাম দাও। এই সালামের মাধ্যমে তোমাদের মধ্যে একে অপরের মধ্যে ভালোবাসা তৈরি হবে, আর ভালোবাসা তৈরি হলে তোমরা মুমিন হতে পারবে, আর মুমিন হতে পারলে তোমাদের জন্য রবের জান্নাত প্রস্তুত থাকবে, তোমরা রবের জান্নাতের উপযুক্ত হয়ে যাবে। ভালোবাসার সালামের মাধ্যমে একে অপরের মধ্যে ভালোবাসা তৈরি হয়, শত্রুতা দূর হয়ে যায়। আপনি একটা মানুষের সাথে আপনার শত্রুতা আছে, একটা মানুষ আপনাকে দেখতে পারে না, পছন্দ করে না, আপনি যদি তাকে দেখা হলে সালাম দেন, সকালে সালাম দেন, বিকেলে সালাম দেন, এভাবে প্রত্যেক দিন যদি তাকে সালাম দেন, ওই ব্যক্তি প্রথমে আপনার সালামের উত্তর না দিলেও একদিন, 2 দিন, 3 দিন, 5 দিনের পরে যখন আপনি তাকে সব সময় সালাম দিয়ে যাবেন, দেখবেন আস্তে আস্তে তার ভিতরে আপনার ব্যাপারে যে শত্রুতা, যে বিদ্বেষ, সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে, দূর হয়ে আপনার প্রতি তার ভালোবাসা পয়দা হয়ে যাবে। এই কথা আল্লাহ কোরআনে অন্য জায়গায় বলেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যা ইদফা বিল্লাতী হিয়া আহসান, যে তোমরা খারাপকে ভালো দিয়ে মোকাবেলা করো। কেউ তোমাকে পছন্দ করে না, কেউ তোমার সাথে শত্রুতা করে, কেউ তোমার সাথে বিদ্বেষ পোষণ করে, তুমি তাকে ভালোবাসা দাও, তুমি তাকে সালাম বিনিময় করো, তুমি তাকে সালাম দাও। যদি তুমি এভাবে আচরণ করতে পারো, খারাপের বিনিময়ে ভালো আচরণ দেখাইতে পারো, এরপর আল্লাহ পাক বলেন, ইদফা বিল্লাতী হিয়া আহসানুস সাইয়্যা ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। যদি তুমি এভাবে আচরণ করতে পারো তাহলে দুইজনের মধ্যে পারস্পরের যে বিদ্বেষ, আল্লাহ পাক বিদ্বেষ দূর করে দুইজনের মধ্যে অন্তরঙ্গ বন্ধুত্ব সৃষ্টি করে দিবেন। তো সালামের মাধ্যমে একে অপরের মধ্যে শত্রুতা বিদ্বেষ দূর হয়ে যায়। দুনিয়াতে সালামের মাধ্যমে মানুষ মহাব্বত তৈরি হয়, সালামের মাধ্যমে ঈমানের পূর্ণতা আসে, ঈমানের পূর্ণতার মাধ্যমে মানুষ জান্নাতে উপযুক্ত হয়। এই জন্য একে অপরের মধ্যে সালাম বিনিময় করা এটা জরুরি। সালাম কে দিবে? আমাদের মধ্যে অনেক মানুষ সালামের অপেক্ষায় থাকে যে অমুক আমাকে সালাম দিবে, আমি তার সালাম জবাব দিব, সালামের অপেক্ষায় থাকে। এজন্য অনেকে সালাম অপেক্ষায় থাকে, যদি ওই যার থেকে সালামের অপেক্ষায় আছে সে সালাম না দিলে পরে সে রাগ হয়, সে বলে অমুক এই বেয়াদব, তার বাবা মার কাছে বিচার দেয়, বিভিন্ন সালামের অপেক্ষায় থাকে। কিন্তু না, ইসলাম শিখাইছে সালামের অপেক্ষায় তুমি থাকবা না, বরং তুমি নিজে সালাম দাও।
আল্লাহ রাসূল বলেন, সুনান আবু দাউদের মধ্যে হাদিস আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আউলান নাস বিল্লাহি মান বাদাহুম বিসসালাম। যে ব্যক্তি শুরুতে সালাম দেয়, আগে আগে সালাম দেয়, ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচাইতে উত্তম। আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচাইতে উত্তম বলে বিবেচিত, যে ব্যক্তি মানুষকে আগে বেড়ে সালাম দেয়, সালামের অপেক্ষায় না করে, অপেক্ষায় না থেকে নিজে সালাম দেয়, ওই ব্যক্তি উত্তম। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেন, মান বাদা বিসসালাম বারিউম মিনাল কিবির। যে ব্যক্তি আগে আগে সালাম দেয়, ওই ব্যক্তি অহংকার থেকে মুক্ত। অহংকার থেকে মুক্ত হওয়ার জন্য একটা আমল, সেটা হচ্ছে মানুষকে আগে আগে সালাম দেওয়া। সবার ভিতরে কম বেশি অহংকার থাকে, আর অহংকার যদি কারো ভিতরে যাররা পরিমাণ থাকে, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি জান্নাতে যাবে না। আর অহংকার দূর করার একটা উত্তম ঔষধ হচ্ছে সালাম দেওয়া। মানুষকে আগে বেড়ে সালাম দিলে একদিন, 2 দিন, 5 দিন, 1 বছর, 2 বছর, আস্তে আস্তে ভিতর থেকে অহংকার চলে যায়। আল্লাহ রাসূল বলেন, মান বাদা বিসসালাম বারিউম মিনাল কিবির। যে ব্যক্তি শুরুতে সালাম দেয়, আগে আগে সালাম দেয়, ওই ব্যক্তি অন্তর অহংকার থেকে মুক্ত হয়ে যায়। এজন্য আগে আগে সালাম দিব। বড় ছোট কোনো ভেদাভেদ নাই, বড় ছোটকে সালাম দিবে, ছোট বড়কে সালাম দিবে। এভাবেই আল্লাহ রাসূল ছোট ছোট বাচ্চাদেরকে সালাম দিতেন। এই জন্য যে আগে সালাম দিতে হবে, এটা বড় হোক আর ছোট হোক। আমাদের মধ্যে আছে, আমরা বড় মানুষকে সালাম দেই, ছোটদেরকে দেই না। পাওয়ারফুল ব্যক্তিকে সালাম দেই, যার পাওয়ার না তাকে দেই না। টাকাওয়ালাকে সালাম দেয়, যার টাকা নাই, গরিব, তাকে সালাম দেই না। অফিসের বসকে সালাম দেই, অফিসের দারোয়ানকে কখনো সালাম দেই না। অফিসে যারা কর্মচারী, এদেরকে কখনো সালাম দেই না। আমরা মনে করি সালাম বড় ব্যক্তিদেরকে দিতে হয়। না, সালাম এটা সকলের জন্য। সে অফিসের বস হোক আর অফিসের দারোয়ান হোক, প্রত্যেক মানুষকে সালাম দিতে হবে। বস না দারোয়ান এটা দেখার বিষয় না। স্বাভাবিকভাবে আপনার ভিতরে আপনি দিন অনুসরণ করেন, ভিতরে অহংকার নাই, এটা বোঝা যাবে যখন আপনি একজন দুর্বল মানুষকে সালাম দিবেন, যখন আপনি নিজের কর্মচারীকে সালাম দিবেন, নিজের দারোয়ানকে সালাম দিবেন, নিজের সন্তানকে সালাম দিবেন, নিজের থেকে ছোট তাকে সালাম দিবেন, তখন বোঝা যাবে যে আপনি শরীয়ত দিনকে দিন হিসাবে মানতেছেন, ট্রেডিশন হিসাবে না। তখন বোঝা যাবে আপনার ভিতরে কোনো অহংকার নেই। এই জন্য সকলকে সালাম দেওয়া, সকলকে সালাম দেওয়া। আমাদের মধ্যে এমন হয়ে গেছে যে আমরা রিক্সা চালাই, মুরব্বী, তাকেও আমরা সালাম দেই না। আমরা মনে করি রিক্সা চালক, তাকে সালাম দিলে কি আমার ইজ্জত থাকে? না, বরং আপনি সালাম দিলেই আপনার ইজ্জত বাড়বে। সালাম না দিলে না দেওয়ার মধ্যে কোনো ইজ্জত নাই। আমরা রিক্সা চালককে সালাম দেওয়া দূরে থাক, তাকে আপনি করে বলতে চাই না। এই রিক্সা, বুড়া রিক্সা চালক, তাকেও বলে এদিকে আসো, যাবা নাকি? এই হচ্ছে আমাদের সমাজের অবস্থা। কারণ আমরা নিজেরাও এই কাজ করি, আমাদের সন্তানদেরকেও আমরা এগুলো শিখাই না, আদব শিষ্টাচার শিখাই না। এই কারণে আমাদের এই অবস্থা। অথচ সকলকেই আপনি, একজন রিক্সা চালক, তাকেও আপনি সালাম দিবেন। একদম রাস্তার মধ্যে যে মানে ভিক্ষা করে, তাকেও আপনি সালাম দিবেন। এটা হচ্ছে নিয়ম, এটা হচ্ছে ইসলাম। ইসলাম হচ্ছে সালাম ইসলামের সৌন্দর্য, যে সকল মানুষের কোনো ভেদাভেদ নাই, সকলকে সালাম দিবে। বড় যে পাওয়ারফুল, যে ক্ষমতাশালী, যে টাকা পয়সা, তাকে তো যে কেউ সালাম দেয়, যাকে যে কেউ সমীহ করে। এটার মধ্যে কোনো কৃতিত্ব নাই। কৃতিত্ব হচ্ছে আপনি ইসলামকে মেনে দুনিয়ার সব মানুষকে সালাম দেন। সে বড় হোক, ছোট হোক, সে উপরে পদের হোক আর নিচের পদের হোক, রিক্সা হোক আর দারোয়ান হোক, যেই হোক, আমি তাকে সালাম দিব। সালাম দিব, সালাম দিতে হবে। এর মাধ্যমে আমাদের মধ্যে পরস্পর হৃদ্যতা তৈরি হবে, সমাজের মধ্যে একটা ভ্রাতৃত্বের বন্ধন তৈরি হবে। যেটা হাদিস মাত্র শুনাইলাম, যে সালামের মাধ্যমে ভালোবাসা তৈরি হয়, ভ্রাতৃত্বের বন্ধন তৈরি হবে, বিদ্বেষ উঠে যাবে। যখন আপনি মানুষকে সালাম দিবেন, শত্রুকে সালাম দিবেন, দেখবেন শত্রু আপনার শত্রুতা ভুলে আপনার সাথে বন্ধুত্ব করবে। এটা ইসলামের বিধান। সালাম আমরা সবাইকে দিব, সকলকে। বিশেষ করে পরিবারের লোকদেরকে সালাম দেওয়ার রেওয়াজ আমাদের সমাজে নাই। আমরা মনে করি সালাম আমি বাইরে দিব, বাইরে মানুষকে সালাম কালাম করব, কিন্তু পরিবার তো হয়তো আমার নিজের লোক, তাকে আমি সালাম দিব কি জন্য? স্ত্রীকে সালাম দেওয়া, অনেকে তো এরকম, বউরে সালাম দিব, এটা আমার একটা প্রেস্টিজ আছে না? না, বরং স্ত্রীকে সালাম দিতে হবে, নিজের সন্তানকে সালাম দিতে হবে, মা বাবা, ঘরে পরিবারে যা আছে সকলকে সালাম দিতে হবে। বরং আমার সালাম পাওয়ার সবচেয়ে উপযুক্ত তারা, সালাম মানে দোয়া, শান্তির। তো আমি মানুষকে যদি, যখন একটা মানুষকে দেখা হয়, তার জন্য আমি শান্তির দোয়া করি, যে আপনার উপর আল্লাহ পাক শান্তি বর্ষিত হোক, রহমত নাজিল হোক। তাহলে আমার স্ত্রী, আমার সন্তানের জন্য শান্তি রহমতের প্রয়োজন নাই, বরং তাদের জন্য বেশি আছে, তারা আমার দোয়া পাওয়ার বেশি হকদার। এর জন্য স্ত্রীদেরকে, সন্তানদেরকে, ঘরের প্রত্যেকটা সদস্যকে সালাম দেওয়া,
এটাও ইসলামের একটা বিশেষ বিধান যে সালাম তো অন্যদেরকে দিবে, তাদেরকে দিবে, কিন্তু আমরা এখানে সালাম দেই না। আমরা গিয়ে বাড়িতে গিয়ে মানে সালাম দেওয়াকে আমি মনে করি, আমি যদি বাড়িতে গিয়ে আজকে আপনি মসজিদ থেকে বাড়িতে গিয়ে আপনার স্ত্রীকে সালাম দেন, আপনার স্ত্রী বলবে যে তুমি কি মানে অন্য কোনো মেহমান নাকি, না অন্য ঘরে আসতো যে তুমি সালাম দিতেছ। ওই যে আমরা সালামের কোনো প্রচলন ঘটাই না। এখন নতুন করে আমরা সালাম দিলে সে মনে করবে যে আপনি মনে হয় ভুলে অন্য বাড়িতে চলে আসছেন, এখানে সালাম দিচ্ছেন, এটা মনে করবে। অথচ সালামে স্বামী স্ত্রীকে সালাম দেবে, স্ত্রী স্বামীকে সালাম দেবে, এটাই ইসলামের বিধান। সূরা নূরের 61 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ফাইযা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাকিলুন। আল্লাহ পাক বলেন, ফাইযা দাখালতুম বুয়ুতান, হে নবী আপনি সকল যাবত পৃথিবীর সব মানুষকে জানায়া দেন, ফাইযা দাখালতুম বুয়ুতান, যখন তোমরা ঘরে প্রবেশ করবে, ফাসাল্লিমু আলা আনফুসিকুম, তখন তোমরা নিজেদেরকে সালাম দাও, ঘরের মানুষদেরকে সালাম দাও, ঘরের সদস্যদেরকে সালাম দাও। তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা, এমন সালাম দিবা, এমন অভিবাদন দিবা যেটা আল্লাহ পাকের পক্ষ থেকে নির্বাচিত, যে সালাম আল্লাহ পাকের পক্ষ থেকে বরকতের কারণ হিসাবে আসছে। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাকিলুন। আল্লাহ পাক বলেন, এভাবে আমি তোমাদেরকে দ্বীনের কথাগুলো ধরে ধরে বুঝাই যাতে কোনো তোমরা বুঝো। আল্লাহ পাক বলেন, তোমরা তোমাদের পরিবারের মধ্যে সালাম দাও, সালামের বিনিময় করো, সালাম মানে শান্তি, তাহলে তোমাদের পরিবারের মধ্যে শান্তি আসবে। মুফাসসিরিনে কেরাম বলেন, অনেক পরিবারের মধ্যে শান্তি থাকে না, পরিবারের মধ্যে অশান্তি চলে। আল্লাহ মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসীরের মধ্যে লেখে যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীকে সালাম দেয়, স্ত্রী স্বামীকে সালাম দেয়, বাবা সন্তানকে সালাম দেয়, সন্তান বাবাকে সালাম দেয়, সবাই একে অপরকে সালাম দেয়, অটোমেটিকলি ওই ঘরের মধ্যে আল্লাহ পাক শান্তির হাওয়া চালু করে দিবেন। আমরা তো এখন শান্তি খুঁজতেছি, আমরা শান্তি করি, সুখী পরিবার খুঁজি। আমরা সুখী পরিবার খুঁজি হচ্ছে একটা সন্তান হলে ভালো, দুইটা হলে আরো, দুটি সন্তানের বেশি হয়, একটি হলে ভালো হয়, না হলে আরো ভালো হয়, এটার মধ্যে আমরা শান্তি খুঁজি। কিন্তু আল্লাহ পাক বলে শান্তি হচ্ছে আল্লাহর বিধানের মধ্যে, শান্তি হচ্ছে একে অপরের মধ্যে, একে অপরের সাথে সালামের বিনিময়ের মধ্যে। একে অপরের সাথে সালামের বিনিময় করো, দেখবা ঘরের মধ্যে শান্তি চলে এসেছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সুনান আবু দাউদের মধ্যে হাদিস আসছে, সুনান তিরমিজির মধ্যে হাদিস, মুসনাদ আহমদের মধ্যে হাদিস আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল হযরত আনাস ইবনে মালিককে বলেন, ইয়া বুনাইয়া ইযা দাখালতা আলা আহলিকা ফাসাল্লিম, হে প্রিয় বৎস, তুমি যখন তোমার পরিবারের কাছে যাবা, তোমার ঘরে যখন প্রবেশ করবা, তখন তুমি সালাম দাও। ইয়াকুনু বারাকাতান আলাইকা ওয়া আলা আহলি বাইতিক, আর এই সালাম তোমার জন্য এবং তোমার পরিবারের সদস্যদের জন্য বরকতের কারণ হয়ে যাবে। আমরা সকলে পরিবারের মধ্যে বরকত তালাশ করি, কিন্তু সালাম দেই না। আল্লাহ রাসূল বলেন, বরকত হচ্ছে সালামের মধ্যে, ঘরে প্রবেশের সঙ্গে সঙ্গে সালাম দাও, দেখবা আল্লাহ পাক তোমার পরিবারের মধ্যে বরকত চালু করে দিবেন। সুনান আবু দাউদের মধ্যে অন্য হাদিস আসছে, হযরত আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ওয়া রাজুলুন দাখালা বাইতাহু বিসালামিন ফাহুয়া যামিনুন আলাল্লাহি আযজা ওয়া জাল, যে ব্যক্তি নিজের ঘরের মধ্যে সালাম দিয়ে প্রবেশ করে, ওই ব্যক্তি আল্লাহ পাকের জিম্মাদারিতে চলে যায়, ওই ব্যক্তির সকল জিম্মাদারি আল্লাহ পাক নিয়ে নেন, ওই পথ করে দেন। এজন্য ঘরে প্রবেশের সাথে আমরা সালাম দিব। ঘরে কোনো মানুষ নাই, এরপরেও সালাম দিব, কারণ সালামের মাধ্যমে বরকত আসে, ঘরের মধ্যে বরকত আসে। আজকে গিয়ে আমরা এই সুন্নাত চালু করব, আল্লাহর এই আদেশ চালু করব, রাসূলের আদেশ চালু করব যে আমরা ঘরে সালাম দিব। আমি সন্তানকে সালাম দিব, তাহলে আমার সন্তান আমাকে সালাম দিবে। আমি আমার স্ত্রীকে সালাম দিব, তাহলে স্ত্রী আমাকে সালাম দিবে। আর এই সালামের বিনিময় যত বেশি হবে, তত বেশি ঘরের মধ্যে, বাসার মধ্যে রহমত বরকত আসবে। রহমত বরকত অন্য জায়গায় খুঁজলে হবে না, রহমত বরকত আল্লাহ পাকের আদেশের মধ্যে আছে। এজন্য ঘরের মধ্যে আমরা বেশি বেশি সালাম দিব, এটা সালামের প্রচলন করব, সকলকে সালাম দিব। আজকে আমরা প্রতিজ্ঞা করি যে আমি যাকে দেখি তাকে সালাম দিব, বিশেষ করে ঘরে সালাম দিব, বাবা মাকে সালাম দিব, ঘরের প্রত্যেকটা সদস্যকে সালাম দিব। আজকে আমরা প্রতিজ্ঞা করে, এখান থেকে প্রতিজ্ঞা করে বাসায় যাব, বাসায় গিয়ে আমরা এটা আমল করবো, আমরা সবাই প্রতিজ্ঞা করি। সালাম দিলে কত নেকি হয় আমাদের সমাজে আছে, সালাম দিলে 90 নেকি, উত্তর দিলে 100 নেকি, এমন কোনো কথা হাদিসের মধ্যে আসে নাই। বরং
হাদিসের মধ্যে আসছে যে সালাম, আল্লাহ রসুল বসে আছেন, এক সাহাবী আসছে, আয়েশা বলছে আসসালামু আলাইকুম, আল্লাহ রসুল বলছে আশা 10। ওই সাহাবী বসছে, আরেকজন সাহাবী আসছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ রসুল বলছেন 20। উনিও বসছে, একটু পর আরেকজন সাহাবী আসছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ রাসূল বললেন 30। অর্থাৎ প্রথমজন শুধু আসসালামু আলাইকুম বলছেন, তো আল্লাহ রাসূল বলছেন তোমার 10 নেকি হয়েছে। দ্বিতীয়জন বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, একটা শব্দ বাড়িয়েছেন, আল্লাহ রাসূল বলছেন তোমার 20 নেকি হয়েছে। তৃতীয়জন বলছে আসসালামু আলাইকুম, এরপরে ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ রাসূল বলছেন তোমার 30 নেকি হয়েছে। এই কথা হাদিসের মধ্যে আসছে। অর্থাৎ কেউ যদি শুধু আসসালামু আলাইকুম বলে তার জন্য 10 নেকি, ওয়া রাহমাতুল্লাহ বললে আরো 10 নেকি বাড়বে, ওয়া বারাকাতুহু বললে আরো 10 নেকি বাড়বে, 30 নেকি হবে। তো এর বাইরে কোনো নেকির কথা না। এই জন্য ওয়া বারাকাতুহু পরে আবার ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু, এই জাতীয় অনেক কথা মানুষ বলে, এগুলো হাদিসের মধ্যে আসে না, এগুলো বলাও যাবে না, বাড়ানো যাবে না। তো ওয়া বারাকাতুহু পর্যন্তই শেষ, এটাই ইসলামের বিধান। তো কেউ যদি ওয়া বারাকাতুহু বলে সে 30 নেকি পাবে, কেউ শুধু আসসালামু আলাইকুম বলছে সে 10 নেকি পাবে। তো নেকি 10, 30 এটা বিষয় না, হচ্ছে বড় বিষয় হচ্ছে সালামের মাধ্যমে পারস্পরিক বড় হৃদ্যতা বৃদ্ধি পায়, সালামের মাধ্যমে জান্নাতের পথ সুগম হয়, সালামের মাধ্যমে ঈমান বৃদ্ধি পায়, সালামের মাধ্যমে পরস্পর হৃদ্যতা তৈরি হয়, সমাজের মধ্যে একটি উত্তম সমাজ গড়ে ওঠে। এই জন্যই আমরা সালাম দিব। সালামের উত্তর, সালাম দেওয়ার চেয়ে উত্তর নেওয়াটা বেশি গুরুত্বপূর্ণ। এখন আমরা অনেক মানুষ সালাম দেয় কিন্তু তিনি মাথা নাড়েন, মাথা নাড়িয়ে উত্তর নেওয়ার কোনো নিয়ম নাই। অনেকে হাত দিয়ে সালাম দেয়, ইশারা করে সালামের কোনো নিয়ম নাই। সালাম হতে হবে মুখে, আওয়াজ করে আসসালামু আলাইকুম, সুন্দরভাবে বলতে হবে, আসসালামু আলাইকুম না, আসসালামু আলাইকুম। এইভাবে আসসালামু আলাইকুম বললে অর্থই নষ্ট হয়ে যায়, এটা অর্থ বদদোয়া। সালাম তো দোয়া, আসসালামু আলাইকুম এটা বদদোয়ার অর্থে আসে। এই জন্য সালাম দিতে হবে সুন্দরভাবে, উত্তরটা আরো সুন্দরভাবে নিতে হবে, ওয়া আলাইকুমুস সালাম। সে যতটুকু বলেছে অতটুকু বলতে হবে কমপক্ষে, আর চাইলে তার চেয়ে একটু বাড়াই বলতে হবে, যে যিনি আসসালামু আলাইকুম বলছে আপনি জবাব বলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। সালামের জবাব দেওয়া ওয়াজিব, এই জন্য সালামের জবাব দিতে হবে, মাথা নাড়িয়ে থাকা। অনেকে ভাবে সাবে সালামের উত্তর দিতে দেয় না, না এটা ওয়াজিব, আপনাকে দেওয়াই লাগবে, দিতে হবে সালামের জবাব। হাদিসের মধ্যে আসছে এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের হক হচ্ছে সালামের জবাব দেওয়া। কেউ আপনাকে সালাম দিছে, এটা সে সালাম মুসলমানের হক, আপনি একজনকে সালাম দিচ্ছেন মানে আপনি তার হকটা আদায় করছেন। ওই ব্যক্তি জবাব যদি দেয় তাহলে সে আপনার হক আদায় করছে, যদি ওই ব্যক্তি জবাব না দেয় তাহলে সে আপনার হক আদায় করলো না। এই জন্য সালাম এটা এত গুরুত্বপূর্ণ, আমরা এতক্ষণ বলছি যে জান্নাত পর্যন্ত সালাম চলবে। এই জন্য এটা অভিবাদন, শ্রেষ্ঠ অভিবাদন। এই সালামের মাধ্যমে কি হয় এমন নজির মাঝে মাঝে আমাদের সমাজে আসে। গত কয়েক বছর আগে ইউরোপে একটা ঘটনা বিভিন্ন পত্রপত্রিকায় আসছে, যে একটা আইসক্রিম ফ্যাক্টরির মধ্যে বেশিরভাগই অমুসলিম। একজন মহিলা যিনি সুপারভাইজারে কাজ করেন তিনি মুসলিম, তিনি ওই দারোয়ানকে ঢুকার সময় সালাম দেন। আমাদের স্বাভাবিক নিয়ম, আমরা কখনো দারোয়ানকে সালাম দেই না, এরপরে অফিসের যে কর্মচারী তাকে সালাম দেই না। তো স্বাভাবিক বসরে অনেকে সালাম দেয়, যেন বসরে কারো সালামের কথা মনেই রাখে না। তো ওই দারোয়ানকে একটা মহিলাই সালাম দেয়, এটা হচ্ছে ওই মহিলাটা সুপারভাইজার। দারোয়ান সবসময় চিন্তা করে যে আমার কেউ কোনোদিন সালাম দেয় না, এই মহিলা সালাম দেয়, তো এটা দারোয়ান মনে রাখছে সবসময়। সব দারোয়ান প্রত্যেকদিন আগে আসে, আর আসে যে ওই মহিলা কখন আসবে আমাকে সালাম দিবে, কখন বের হবে আমাকে সালাম দিবে, কারণ একজন মহিলা তাকে সালাম দেয়। একদিন এমন হয়েছে সুপারভাইজার তো সকালের পরে যায়, তো সকালে চলে গেছে। ওই সুপারভাইজার আইসক্রিম ফ্যাক্টরি সকল কিছু ঠিক আছে কিনা এটা চেক করার জন্য একটা দরজা খুলছে। খোলার পরে কোনো কারণে উনি ভিতরে গেছে আর অটোমেটিক দরজাটা বন্ধ হয়ে গেছে। ওইখানে নিয়ম ছিল দরজা ভেতর থেকে খোলার কোনো নিয়ম নাই, বাহির থেকে দরজা খোলা যায়। ভেতরে পুরো আইস, একদম ঠান্ডা, -ডিগ্রি ঠান্ডা, আটকে গেছে। অফিস থেকে তো সবাই বেরিয়ে গেছে, নিচে দারোয়ান ছাড়া কেউ নাই। এখন এখানে চিৎকার করলেও শোনা যাবে না, এই কারণে ওই মহিলা একেবারে ধারণা করে নিছে যে আমার মৌত নিশ্চিত। তিনি কালিমা শাহাদাত পড়ে একেবারে রেডি হয়ে গেছে যে আমি মৃত্যুবরণ করব। কিছুক্ষণ পরে ওই দারোয়ান সে চিন্তা করলো, কিরে আজকে তো ওই ম্যাডাম আসার সময় সকালে আমাকে সালাম দিছে, বিকেলে বের হওয়ার সময় তো আমাকে সালাম দেয় নাই, উনি তো কখনো আমাকে সালাম না দিয়ে বের হয় না, তার মানে উনি বের হয় নাই। এই জন্য তিনি ভিতরে গেছেন দেখার জন্য আসলে উনি কোথায় আছেন। বা এরপর দেখতে দেখতে যখন তিনি এই দরজাটা খুলছেন, খোলার পরে দেখেন তিনি আধমরা হয়ে পড়ে আছেন।
উনি দ্রুত ওনাকে টেনে বের করার পরে আজ কিছুক্ষণ পরে উনি যখন স্বাভাবিক হয়েছেন, তখন ওই মহিলা বলতেছে যে আপনি কিভাবে জানলেন যে আমি এখানে আছি? উনি বললেন যে মা, আমার তো এখানে জানার কথা না, আমি তো আসছি আপনাকে খোঁজার জন্য, যে আপনার সকালে আমাকে সালাম দিয়ে বের হয়েছেন, বিকেলে তো আমাকে সালাম দিয়ে বের হন নাই, এই জন্য আমি খোঁজার জন্য আপনাকে আসছি, এসে আপনাকে এই অবস্থা দেখছি। এটা হচ্ছে একটা সালামের মাধ্যমে কি ফায়দা হয়, এর একটা নজির আমরা এখানে পাইলাম। একটা মানুষের জীবন বেঁচে গেছে একটা সালামের মাধ্যমে। অস্ট্রেলিয়াতে এক কাহিনী পত্রপত্রিকায় আসছে যে অস্ট্রেলিয়ার সিডনিতে এক লোক, তার বাবা মারা গেছে রাতের বেলায়। সকালবেলা যখন তিনি লিফট দিয়ে নামতেছেন, নামার সময় এক লোক বলছে গুড মর্নিং স্যার। উনি তো রাগ হয়ে গেছে, বেটা আমার বাপ মারা গেছে, আজকে তুই গেছে গুড মর্নিং, বেটা আমার তো আজকে জন্য ব্যাড মর্নিং আমার। এখন ওই ব্যক্তিটা জানো না যে ওনার বাপ মারা গেছে। যাওয়ার পরে দারোয়ান করতেছে গুড মর্নিং স্যার, তা আবারও মেজাজ খারাপ হয়েছে, এই বেটা আমার বাপ মারা গেছে, আজকে তো আমার ব্যাড মর্নিং। পরে যখন গাড়িতে উঠবে, ড্রাইভার বলছে গুড মর্নিং স্যার, তখন উনি আরো বেশি রাগ হয়েছে, ওই বাকি দুজন তো জানে না বেটা আমার বাপ মারা গেছে, তুই তো জানাস আমার বাপ মারা গেছে, তুই এবার গুড মর্নিং বলস কি জন্য? সে রাগ করে তার গাড়িতে যাবেই না, আর একটা ট্যাক্সি ডাক দিছে, এইদিকে আসো। ওই ট্যাক্সিওয়ালা ছিল মুসলিম, আসার পরে আসসালামু আলাইকুম স্যার এটা বলে আবার সে বলছে সরি স্যার গুড মর্নিং। ওই ব্যক্তি উঠার পরে তার গাড়িতে উঠছে, উঠার পরে তুমি প্রথমে কি বললা? বলছে স্যার আমি তো মুসলিম, আর আমাদের বিধান হচ্ছে সর্বপ্রথম কথা হবে সালাম, তো আমি সালাম দিছি আপনাকে ভুলে, পরে আমি গুড মর্নিং বলছি। পরে বলে যে সালামের অর্থ কি? বলছে সালামের অর্থ হচ্ছে আপনার উপরে শান্তি বর্ষিত হোক, রহমত হোক, আল্লাহ পাকের করুণা হোক। সে বলতেছে আমার বাপ মারা গেছে, তুমি কিভাবে জানো? বলছে স্যার আমি আপনার বাপ মারা গেছে তো আমি জানি না। তাহলে আমি বাপ মারা গেছে তুমি আমার সান্ত্বনা দিচ্ছ? বলছে না স্যার, আমাদের ধর্মের বিধানে হচ্ছে যাকে যখন দেখা হবে তাকে সবসময় আল্লাহ পাকের করুণার দোয়া করা, যে তোমার উপর আল্লাহ পাকের রহমত হোক, করুণা হোক, বরকত নাজিল হোক। তখন তিনি বললেন আরে আমি তো আসলে ইসলামকে জানি যে ইসলামের টেরোরিস্টের ধর্ম, উমুক তুমুক বিভিন্ন জিনিস যা অপপ্রচার হয় পশ্চিমা দুনিয়ায়, যেই ধর্মের প্রথম কথা এত বিউটিফুল ওই ধর্মটা কেমন হবে? এরপরে তিনি সিডনির একটি বড় ইসলামী গবেষণাগার আছে, সেখানে গিয়ে তিনি যাতায়াত শুরু করছেন। যাতায়াত শুরু করার 6 মাসের মাথায় তিনি ইসলাম গ্রহণ করছেন। একটা সালামের বিনিময়ে তিনি ইসলাম গ্রহণ করছেন। এই সালাম এত চমৎকার উৎকৃষ্ট অভিবাদন যে এই সালামের কারণে একটা অমুসলিম সে ইসলাম থেকে ফিরে আসে। আর আমরা মুসলিম এত কপাল পড়া যে আমরা এত উৎকৃষ্ট সালামকে বাদ দিয়ে এখন আমরা পশ্চিমারা যেটাকে ডাস্টবিনে ফেলে দিছে ওইটা গ্রহণ করে আমরা এখন সালাম বাদ দিয়ে গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, গুড নাইট আর শুভ মধ্যাহ্ন আর এই শুভ সকাল বলতেছি, যেটাকে পশ্চিমারা ফেলে দিচ্ছে। যারা পশ্চিমার দুনিয়া ইহুদি খ্রিস্টান যেই আমাদের সালামটা নিচ্ছে, আমরা এমন কপাল পড়া হয়েছি যে আমরা উৎকৃষ্টটা ফেলে দিয়ে আমরা তাদের গুড মর্নিংটা নিয়ে নিচ্ছি। এর চেয়ে আফসোস আর কি হইতে পারে? এই জন্য সালামের বিনিময় করব। সালাম আমরা আজকে ওয়াদা করি আমরা বেশি বেশি সালাম দিব। আমরা পুরো আলোচনা যতটুকু বলছি, সালামের মাধ্যমে গুনাহ ক্ষমা হয়, সালামের মাধ্যমে জান্নাতের পথ সুগম হয়, সালামের মাধ্যমে পরস্পর মহাব্বত তৈরি হয়, সালামের মাধ্যমে শত্রুতা দূর হয়, সালামের মাধ্যমে ঈমান পূর্ণ হয়, সালামের মাধ্যমে আল্লাহ পাকের জান্নাতের উপযুক্ত হয়, সালামের মাধ্যমে বরকত আসে, রহমত আসে। এই জন্য আমরা একে অপরকে সালাম দিব, দেখা হলে সালাম দিব। কোনো মানুষের সাথে দৈনিক 100 বার দেখা হলে 100 বারে সালাম দিব। আমার ফ্যামিলি পরিবারকে সালাম দিব, পরিবারের মধ্যে আমি সালামের প্রচলন ঘটাবো, সন্তানদেরকে শেখাবো, স্ত্রীকে শেখাবো, আমার ছোট ভাইদেরকে শেখাবো, সকলের মধ্যে আমার সালামের প্রচলন ঘটাবো। এটা হোক আমাদের আজকের প্রতিজ্ঞা। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। আসসালাম।